আমাদের যদি একটা মাওলানা যায় উগ্রপন্থী যাচ্ছে, আমাদেরকে বলতেছে উগ্রপন্থী। একজন দাড়িওয়ালা যদি যায় বলবে ব্রাহ্মণ, একজন টিকিওয়ালা যায় বলবে ঠাকুর, একজন বৈরিকওয়ালা গেলে বলবে ওরা সনাতন ধর্ম, একজন ঢোল বাজতে বাজতে বলবে কীর্তন গাইনেওয়ালা, ওদের জন্য সুনাম। আমাদের যদি একটা দাড়িওয়ালা যায়, লাদেন যাচ্ছে লাদেন। আমাদের যদি একটা মাওলানা যায় উগ্রপন্থী যাচ্ছে, কিছু না বললে আমার এই ভাই যায় চাচা যাচ্ছে, কি যাচ্ছে? রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতো কত বড় চাচা হতো তা আল্লাহ পাক জানে। সব টিটকারি। একজন ন্যাংটো যদি যায় বলবে সাধু যাচ্ছে, বলে না? মুসলমান 18 বছরের নিচে কোন মেয়ের যদি বিয়ে হয়, সরকার তাকে জানতে পারলে জেলে দেয়। মেয়েকে জেলে দেবে, মেয়ের বাপকে দেবে, মেয়ের শ্বশুরকে দেবে, মেয়ের স্বামীকে দেবে, যে বিয়ে পড়াবে ওকেও জেলে দেবে, যে সাক্ষী দেবে ওকে জেলে দেবে। কিন্তু 18 বছরের আগে যদি মেয়ের পেটে বাচ্চা হয় তখন কি করবে? 17 বছরে প্রেম করলো, আই লাভ ইউ, কি বললো? আই লাভ ইউ, ডাবরির মতো হয়ে গেছে। 18 বছর পার হতে না হতে এক ছেলের মা হয়ে গেছে। তখন বলো যে মেয়েটা 18 বছরের নিচে বিয়ে হলে তুমি ছেলে দাও। ওই মেয়েটার 22 বছর 25 বছর বিয়ে হলো, কেউ আর বিয়ে করে না, তখন কি হবে? 18 বছরের নিচে বিয়ে করলে জেল, আর 22 বছরের উপরে বিয়ে করলে না এবার সেদে ভরে দাও, তখন নাই, তখন নাই। কারণ দুটো ছেলে যদি ঝগড়া হয়, এই ভাই আর আমি যদি ঝগড়া করি, হয়তো ও আমাকে একটা কিল মারবে, না তো আমি ওকে কিল মারবো, দাগ ফাটাফাটি হবে। কিন্তু দুটো মেয়ে যদি ঝগড়া করে, মারপিট করবে না, গোষ্ঠীর কথা ভাষ্ট করে দেবে। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তুই এই করেছিলি, তুই প্রেম করে, গোষ্ঠী কথা বার করে দেবে। সমাজ কোন দিকে আছে জবাব দাও। ও বন্ধুরে দোস্তরে, কলঙ্ক সব দিকে জড়িয়ে আছে প্রাণের ভাইয়েরা। সর্বদা অপিমা গরিয়সী নমস্ত হেরি নাম কল্যাণ দেখবেন। গুরু নানককে জিজ্ঞেস করলো, গুরু নানক তুমি শিখদের গুরু, তা পৃথিবী পর্যটন করে তুমি কি পেয়েছ? গুরু নানক বলল, ভাই আমি ভোর রাতে ঘুমাচ্ছি, ঘুমের খুব চাপ, এমন সময় দেখি কোথা থেকে একটা সুর ভেসে এলো, কি মধুর সুর। সুরটা শুনে আমার কান সেই দিকে গেল। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভারতের সুপ্রিম কোর্টে কেস হলো, মসজিদ আজান দেয়, আমাদের ঘুমের নষ্ট হয়। মসজিদ আজান দিলে কি হয়? আমাদের ঘুমের কষ্ট হয়। কোর্টে বিচার হলো, ট্রেনের সিটি কানে পৌঁছায় না, লরির সিটি কানে পৌঁছায় না, বাসের সিটি কানে পৌঁছায় না, বিমানের বিকট আওয়াজ উঠে ঘুম ভাগে না, আজান দিলে ঘুম ভেঙে যায়। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্য রবি ওঠার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল মা জননী বলবে তখন রেগে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। ভোরাতে মানুষ যখন ঘুমিয়ে যায়, মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, চরিতার্থ নবস্থিতে গারিয়সী। একজন যখন আজান দেয়, শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আজানে যতটা প্রেম দেওয়া যায় অন্য কোন জিনিস এতটা দেওয়া যায় ভাই? তা আমার দেশে আজান পায় কি আজান আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ মনে যেন গান গাইতেছে চৈতন্য। পারবি না তো ছেড়ে দে, ও ছাড়বেও না দিতেও পারবে না। আরে আজানের তো একটা মধুত্ব আছে না, ভক্তি দিয়ে আসেন না। গুরু নানক বলে আমি উঠে গেলাম, কে এত সুন্দর করে আজান দেয়? ছুটে গিয়ে দেখি মাইক নাই, উঁচু একটা মিনার, সেই মিনারে উঠে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কৃতিত বয় নমো হেরি সর্বভূতে বয়। মিনারটার প্রথমে হলো ম, আর মিনারে দাঁড়িয়ে যে আজান দেয় মুয়াজ্জিন তারও প্রথমে ম, আর মিনারটা হলো মসজিদের গায়ে তারও প্রথমে ম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথমে ম। জোরে ভাইরা আমার মিলিয়ে দেখুন, সারা বিশ্ব চাইছে মুসলমানকে পৃথিবী থেকে শেষ করে দিতে। আগে কোরআন শেষ করো, তারপর মুসলমান শেষ হয়ে যাবে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন সারা পৃথিবী উঠে লেগেছে তোমার বিরুদ্ধে, তোমাকে কি শেষ করতে পারবে? কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাজেল করেছি আমি। কে বলছে? দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্থ, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের প্রতিপালক, মানবের যিনি ইলাহ, সকালের যিনি মালিক, সেই আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন গো ও কোরআন, বলো তো কোরআন তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে না 24 পরগনায়, হাওড়া না কলকাতায়, দিল্লি না আরবে, মক্কা না মদিনায়, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল্লুয়া কোরআনুন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? এই ভারতের কিছু বেড়ে বেড়ে মানে ন্যাজ নাই, বুঝলেন কি? ভারতের কিছু বেড়ে বলে মুসলমান নেড়ে তোকে দিব তেড়ে। তারা তো সহজ মনে করছো নাকি? নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন জিজ্ঞাসা করো? যখন ভারতের ইংরেজকে তাড়াবার জন্য মিছিল করলো, সেই মিছিলের প্রধান নেতৃত্ব দিল আজাদ হিন্দ ফৌজ। নাম ছিল তার, শুনে নেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু। কিন্তু ইংরেজকে মারব বলে সারি সারি পাটের বোমা তৈয়ার করলো, বড় লাটকে মারবে। কথা বলেন কি? বড় লাটের গাড়ি আসে, ক্ষুদিরামকে বলল মার। ক্ষুদিরাম ইংরেজের গাড়িতে না মেরে ভারতের গাড়িতে মারলো। এই তোকে বললাম যে ইংরেজের গাড়িতে মার, তুই ভারতের গাড়ি মারলি কেন? তো একবার বিদায় দে, ঘুরে আসি। কবে আসবি? 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে। মার ঘরে জন্ম নিয়ে ভারত স্বাধীন করতে পারেনি, মাসির ঘরে এসে করবে। ওই বড় লাটকে যিনি হত্যা করেছিলেন, তিনি হলেন মুসলমানের বাচ্চা। নামটা লিখে রাখুন, মোহাম্মদ শের আলী। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মোবাইলে প্যাচ প্যাচ করলি হবে না,
রক্ত দিয়ে যিনি ভারতের মাটিতে স্বাধীনতার বুট এনেছিলেন, কারা? ইতিহাসের পাতা আজ খুলে দেখো ভাইরা আমার, বন্ধুরা আমার, রক্ত গরম হয়ে যাবে, দেশের পরিস্থিতি ভালো নয়। তাই মুখে লাগাম দিতে হচ্ছে, না তো বালুন ফাটা করে ফাটা দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে ভারত যখন 47 সালে স্বাধীন হয়ে গেল, পার্লামেন্টের উপর ইংরেজের পতাকা ছিল। ওই পতাকাটা কেউ ছিঁড়তে পারেনি ভয়ে। শাহনওয়াজ বলে একজন যুবক, সুবহানাল্লাহ বলুন, লাফিয়ে উঠে পার্লামেন্টে ইংরেজের ছবিটা পা দিয়ে লাথি মেরে ভারতের পতাকা টাঙিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল গাইল, সারে জাহাঁ সে আচ্ছা ये हिंदुस्तान हमारा सारे जहां से अच्छा, ये हिंदुस्तान हमारा हम बुलबुल है इसकी ये गुलशता हमारा। ओ पर्वत सबसे ऊंचा हमसाया है आसमां का, हिंदी हम वतन है ये गुलशता हमारा। नारे तकबीर। हाय रे আমার বন্ধুরা, জেনে রেখে দেন, ইতিহাসের পাতা খুলে নিন, তাহলে বুঝতে পারবেন। বলে নেড়ে ভারত থেকে দেব তেড়ে, ভারত থেকে মুসলমানকে তাড়াতে পারবে না। নারায়ে তাকবীর। মুসলমানকে যদি তাড়াও, মুসলমান যা দিয়েছে দিয়ে দাও। বলে কি দিয়েছে? সুপ্রিম কোর্টে বিচার হলো, কি দিয়েছে মুসলমান? হাজী মোহাম্মদ মহাসিন, হাজী মোহাম্মদ মহাসিন 200 কোটি টাকা দান করেছিলেন ভারতের অর্থ তহবিলে 1800 সালে। 200 কোটি টাকা 5 বছরে ডবল হলে কত হয়? 1805 সালে হবে 400 কোটি, 10 সালে হবে 800 কোটি, 1500 হলে হবে 1600 কোটি, 20 সালে হবে 3200 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 128 কোটি, 35 সালে 128 কোটির ডবল, 40 সালে 128 কোটির ডবল। তাহলে আবার বলুন 50 সালে তার ডবল, 55তে ডবল। 100 বছর হিসাব করো কত কোটি টাকা হয়। হাজী মোহাম্মদ মহাসিনের টাকাকে ফিরিয়ে দাও, মুসলমানকে তারপর তাড়িয়ে দাও। তোমরা দিতে পারবা না, আমরা ভারত ছাড়ব না। নারায়ে তাকবীর। জোরে বলুন। ইতিহাসের পাতা খোলো, মুসলমানদের একটা পীর আছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আছে না? জোরে বলুন। ওর দরবারে একটা তামার একটা পিতলের হাঁড়ি আছে, ওকে পাতিলা বলা হয়। আমাদের দেশে যেমন বিরানি রান্না করে হাঁড়িতে, সন্ধ্যা থেকে টাকা পড়ে 120 মণ চাল ফোটে। হাঁড়িটা এত বড়, 120 মণ চাল ফোটে। হাঁড়িটা ছোট না বড়? সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা ভর্তি হয়ে যায়। এই টাকাগুলো বস্তায় ভরে সেলাই করে লরিতে করে নিয়ে যায়। টাকা কার? নিচ্ছ কার? দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর। কাকদ্বীপ বলে একটা স্টেশন আছে, আর কাকদ্বীপের 8 নম্বর যেটি ঘাট আছে, নদী পার হয়ে পারে যাও, একটা মেলা হয় গঙ্গাসাগরের মেলা। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ওই মণিটার নাম হলো কপিল মণি। কি নাম? কপিল মণির আশ্রম। হিন্দুদের মরে গেলে পুড়িয়ে দেয়, আর বৈরিকীদের খাড়া কবর দেয়, তবে লম্বা কবর হয় না। কপিলউদ্দিন মনির আশ্রমে গিয়ে খবর নিয়ে নাও, ওর নাম কপিল মনি নয়, নাম হলো হাজী কপিলউদ্দিন। সুবহানাল্লাহ বলুন। ট্রেনের ওপরে দেখবেন এরকম পার ওপর পা তুলে
বাসেই রকম বসে আছে, মাথায় লাল পাগড়ি। কি নাম? সাই বাবা। কি বাবা? সাই বাবার খবর নিয়ে দেখো, ওটা সাই বাবা নয়, ভোলে বাবা নয়, ওর নাম হলো জালালউদ্দিন। জোরে, আরো জোরে। ভাইরা আমার, ঘর ভর্তি সোনা। মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি। আল্লাহর ওলি কুতুবউদ্দিনের একটা মিনার আছে, 30 টাকা টিকিট। কত টাকা? মাসে ইনকাম হয় 3 কোটি টাকা, বছরে হয় 3 বারং 36 কোটি। কোথায় যাচ্ছে? মুর্শিদাবাদের বাড়িতে একটা ঘর আছে, নাম হলো হাজারে দুয়ারি। হাজারে 20 টাকা টিকিট, ওখানে ইনকাম হয় 2 কোটি টাকা, মাসে হয় 24 কোটি। মুসলমানদের 3টে ঘর আছে, ফতেপুর, আগ্রা আর দিল্লি। একটা হুমায়ুন বানিয়েছিল ফতেপুর, আর একটা আকবর বানিয়েছিল আগ্রা, আর শাহজাহান বানিয়েছিল দিল্লি, নাম হলো লাল কেল্লা। লাল কেল্লা। এখান থেকে আসে 3 কোটি, 3 বারং 36 কোটি বছরে। একটা কবর আছে, খবর রাখো, কবরের নাম হলো তাজমহল। কি মহল? এ জোরে বলুন না। তাজমহলের টিকিট কত? 500 টাকা। পৃথিবীর, ভারতবর্ষে কোন টাচু এরকম নাই যে 500 টাকায় টিকিট কাটতে হবে। হ্যাঁ, ভারতের জন্য 500, বাহিরের জন্য আলাদা। 5 কোটি টাকা নয়, 10 কোটি টাকা মাসে ইনকাম হয়। তাজমহলের টিকিট বিক্রি হয় 10 কোটি টাকা মাসে। তা মাসে যদি 10 কোটি হয়, বছরে হয় 120 কোটি টাকা। যাচ্ছে কোথায়? হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 6 লাইন রাস্তা করেছিল। 3টে গাড়ি আসবে, 3টে গাড়ি যাবে, 6টা রাস্তা। নাম হলো শেরশাহ। কি নাম? শেরশাহ। নামটা শুনে বুঝতে পারছেন তো, সলিমউদ্দিন কলিমউদ্দিন নয়। তাহলে শেরশাহ রাস্তা 5000 কিলোমিটার, মুসলমানের অবদান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার খবর নিয়ে দেখো, হিসেব করিবে যখন, বুঝতে পারিবে তখন। ভাঙা ঢোল শব্দ হয় বেশি, এই জন্য চটুং পটুং করে চিল্লাচ্ছ। মুসলমান চিল্লায় না, তাই জানতে পারো না। যেদিন বুঝবে সেদিন শুনতে পাবে না। রায় দেখবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বললো নেড়ে, ভারত থেকে দেব তেড়ে। কিন্তু ইন্দিরা গান্ধী মরে গিয়েছিল ভারতের, ঠিক না? জোরে বলুন। ইন্দিরা গান্ধীকে কি দিয়ে পোড়ালো? চন্দন কাঠ से उसको जला दिया। কি দিয়ে? চন্দন কাঠে। ভারত মাতাকে কি করবে? প্লেনে উড়লো, হেলিকপ্টারে উড়লো, এইভাবে ছাই ধরে আর উড়িয়ে দেয়, এইভাবে ছাই ধরে উড়িয়ে দেয়। গোটাই ভারতে ছাই ওড়ে। ওই ছাই যদি পদ্মায় পড়ে, ভাসতে ভাসতে বাংলাদেশে যাবে। ওই ছাই উড়ে গিয়ে পাকিস্তানে যেতে পারে, ওই ছাই উড়ে গিয়ে শ্রীলঙ্কায় যেতে পারে। পারে না? এ ভাই, পারে কিনা? তাহলে তুমি ভারত মাতার ছাইকে উড়িয়ে দিলে বাতাসে, আর আমার ভারতের কোন মুসলমান মরে গেল, দাফন করি ভারতের মাটিতে। সুবহানাল্লাহ বলুন। काहे हिंदुस्तान छोड़ना पड़ेगा भाइयों? हिंदुस्तान का माटी हमारा है। এই দেশের মাটিতে শুয়ে আছেন আদম নবীর বেটা, নাম হলো শীষ। গুজরাটের মাটিতে শুয়ে আছে 17 জন সাহাবায়ে রাসূল। হাজার আউলিয়া ওলির জবরদস্ত বুজুর্গদের কবর এই ভারতের মাটিতে। খবর তোমরা কি নিয়েছ? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, জানো, খবর রাখো না। আমরা কারোর দয়ায় বেঁচে
বাস করি না দেশে কারোর দয়ায় আমরা ভারতে বাস করি নাই, আমরা চলে গেছি দোকানদারি দিয়ে গেছি, দোকানে বেচা কেনা হবে আর সেই টাকাতে ভারত চলবে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন নারায়ে তাকবীর। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহ লৌহ মাহফুজে। কোরআন কবে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি, পৌষ মাসে না মাঘ মাসে? কোরআন বলে দেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। পানির বোতল পড়ুন, আল্লাহুম্মা লানা মুহাম্মাদু ওয়া আলা আলি। আর জোরে বলুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। মুহাম্মাদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে। আল্লাহুম্মা ওরে ও গোলাপ নিরিবিলি, তুই কি প্রথম নবীর কদম চুমেছিলি? তাই কিরে তোর খুশবু এত, তাই কিরে তোর খুশবু এত অনুরাগে জাগে, বুলবুলি তুই আগে। আল্লাহুম্মা এ জওয়ানি জোশ কো সমঝো। আমার এই ভাইকে একদিন ছেলে মানুষ ছিলেন না? আমার এই ভাই ছিলেন না? এই ভাই ছিলেন না? কি ভাই? এই ভাই ছিলেন না? জওয়ান ছিল না? আমার কি একদিন কালো দাড়ি ছিল না? কথা বোঝেন কিনা? এ জওয়ানি জোশ কো সমঝো सुबह का सितारा, ये जवानी जोश को समझो सुबह का सितारा, न राही गए दिन तुम्हारा हमारा, कोई फकीरू के तूने मौला सुल्तान बनाया, अगर कई सुल्तानों को दर दर घुमाया। विश्व नबी ध्याনের সবই আল্লাহর নবী তাজদারে মদিনা এশার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলুন। এশার নামাজ পড়ার পরে নবী আম্মা জান আয়েশার ঘরে গেলেন। তখন আল্লাহর নবীর বয়স কত শুনে নেন বন্ধু। ৬২ বছর নবীর বয়স। কত বছর? জোরে বলুন। ৬২ বয়সে চুল পাকে না? পাকে না? বাধ্যতা আসে না? আসে না? কি আদর্শ দেখো। এশার নামাজ পড়ে মা আয়েশার ঘরে নবী তশরিফ আনয়ন করলেন। দরজার গেটে নবী সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া বিনতে আবু বকর,
ইয়া হুমায়রা দুখুলুল বাব। নবী এশার নামাজ পড়ে ঘরে ঢুকছে, মিয়া আয়েশাকে সালাম দিচ্ছে, ও আবু বকরের কন্যা, আসসালামু আলাইকুম আবু বকরের কন্যা হুমায়রা। তা আপনারা তো নবীর উম্মত নাকি? যদি বলুন সুন্নত তো মানি না, তা আপনাদের বিবিদেরকে সালাম দেন দেন দেন। আমাদের বিবিরা দেয়, আমরাও দিই না, ওরাও দেয় না। যেমনি কাঁঠাল তেমনি খরিদ্দার। সালাম দেওয়া সুন্নত নাকি? কালকে সকালবেলা উঠে সালাম দিবেন আপনার বিবিকে, আসসালামু আলাইকুম, দেখবেন হি হি করে হাসবে। জি, ন ছেলের মা হলাম, কোনদিন দিদি না, আজকে দিচ্ছি। সুবহানাল্লাহ বলুন। শিখুন, এত জলসা জীবনে শুনেছেন, অন্তত একটা করে পালন করলে আল্লাহর ওলি হয়ে যেত। একটা মানুন, আসসালামু কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলো। নবী বলেন, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। আয়েশা বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। কি আদর্শবান দেখুন। কোরআন বলছে, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় হে নবী আপনার চরিত্র হলো মহান। আম্মা জান আয়েশা বর্ণনা করে হাদিসটি, যে নবীজি আমার ঘরে এসে ঘরের দরজা লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। ঘরের কি লাগালেন? দরজা। আকাশের দিকে মুখ তুলে নবী বলছেন, আল্লাহ আল্লাহ, আমি দরজার ওপারে ছিলাম নবী, আমি আমার বিবির ঘরে এসেছি, নবী হয়ে আসি নাই। আমি এসেছি আদর্শবান স্বামী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আদর্শবান যদি স্বামী হতে চাও, আমার নবীর চরিত্র দেখো। আদর্শবান যদি শিক্ষক হতে চাও, আমার নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি নানা হতে চাও, কেমন নানা ছিলেন নবী, আল্লাহর কোরআনে খোঁজো। আদর্শবান যদি সৈনিক হতে চাও, আমার নবীর কোরআন ধরো। আদর্শবান যদি একজন নেতা হতে চাও, আমার নবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সমস্ত গুণবলী, কৃষ্টি, কালচার, কায়দা আমার বিশ্ব নবীর চরিত্রের মধ্যে আল্লাহ দান করেছে। আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। আম্মা জান ঘরজা দরজা লাগালেন, নবী বলছেন, আল্লাহ ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। ঘরের ভিতরে ঢুকে নবী দরজা লাগিয়ে বলছে, আল্লাহ তুমি আকাশ এবং জমিনের মালিক, দরজার ওপরে আমি নবী ছিলাম, আমি এখন নবী নাই, আমি আমার বিবির ঘরে এসেছি আদর্শবান স্বামী হয়ে। আম্মা জান আয়েশা বলে, প্রচন্ড গরম। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান বলেন, আমি যে জায়গায় মুখ লাগিয়ে নবী পানি খেতাম, সেই জায়গায় আমার নবী মুখ লাগাতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোন গোস্ত যদি হাড় ফারজুল্লাহ ফাতাসাম্মু বিল্লাহম, হাতটাকে চিবাতে যদি না পারতাম, নবীজি আমার হাত থেকে হাতটা নিয়ে চিবিয়ে আমার মুখে ভরে দিতে। আমাদের দেব কি করে, যে খৈনি খায়া খাচ্ছি বুঝলে, ভগ ভগ করে গুরুর মতো গন্ধ। হাজি আর হাজি বিবি দুজনে শুয়ে গেছে এক বালিশে মাথা দিয়ে। কথা বলেন, রাত গভীর হয়ে গেছে, হাজির মুখ
বুড়ি বলছে হাজি মুখ ধুরিয়ে এসো। বলে কেন? তো তোর মুখের গন্ধে গোটে মশা সব পেয়ে গেছে। কারণ কি? ওই যে জর্দা খেয়েছে, গর্দা, বুঝলেন? যারা খৈনি খান 5 মিনিট পরে আপনার বিবিকে জিজ্ঞেস করবেন আনোয়ারা তাহলে কি আমার মুখটা শুকে দাও যদি বমি না করে। আমি ভালো মন্দর কথা বলিনি, খাওয়া ভালো মন্দর কথা বলেছি। তো তোমার বিবি যদি তোমার মুখের গন্ধ সহ্য করতে না পারে তো ফেরেশতা এসে তোমার মুখে চুমো খাবে নাকি? অভ্যাসকে ত্যাগ করো। আল্লাহর নবীর কথা মা আয়েশা বলেন আমি ঘেমে গিয়েছি, সুবহানাল্লাহ, প্রচন্ড ঘাম, ঘরের ভিতরে গরম, পাখা নাই, কাঠের ঘর, কাঠের ছাদ, রোদের গরমে আমি ঘেমে গেছি। রহমতের কান্ডারি নবী আমার মাথার পাগড়িটা খুলে নবী বাঁ হাতে আমার মুখটা ধরে নবী ডান হাতে মুখটা মুছিয়ে দিলে। খুব তো বিবি বিবি করেন, বলি আই লাভ ইউ। বিবির মুখটা কোনোদিন গামছা দিয়ে মুছিয়ে দিয়েছেন? এই ভাই দিয়েছেন? বলবে না, আর কেউ বলবে না, ভয় হোক চুপ পিছুচ্ছে আবার দিন। কেন? লজ্জা লাগে। আত পাগলার বেটা, ফুল পাগলা, রাতের বেলায় তোর লজ্জা কিসের? তার মানে আমরা দিইনি। কালকে দিয়ে 1 কেজি না 1/2 কেজি না 100 জিলাপি নিয়ে বাড়ি যাও। রাতের বেলায় বিবি ঘুমাবে, ডেকে তোলো, সকিনা ওঠতো, তা উঠেছে, এই নে 1 গ্লাস পানি নে কুল্লি কর। বলে কেন? 1 গ্লাস পানি নে কুল্লি কর। 1 গ্লাস পানি নে কুল্লি কর। যেই কুল্লি করবে আর অমনি ওর জিলাপি একটা মুখে পুরে দাও। তুমি যদি তোমার বিবির মুখে একটা জিলাপি পুরে দিতে পারো তা বিবি অত হাগুরে নয় যে গোটাই জিলাপি খেয়ে নেবে। ওই জিলাপিটা বিবি একটু কামড় মেরে তোমার মুখে পুরে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও ফুতিহাতু জান্নাতু আবওয়াবুহা, তোমাদের দুজনের জন্য জান্নাতের দুয়ার খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। আমরা সে ভালোবাসা নিতে জানি না। জিলাপি কিনি ঠিক, নিয়ে কাকে দিই? বোর বোনটাকে। সকিনার বোন তুমি না এখানে শোন। বোর চোখের সামনে যদি ওর শালির মুখে আপেল পুড়ে দেয়, জিলাপি পুড়ে দেয়, ওর বোর গা জ্বালা করে কি করে না? মেয়েটা কিছু বলতে পারে না, মরণের ভয়, মারির ভয়। তারপর দিন মেয়েটা করেছে একটা ডিম সিদ্ধ করেছে। গাফফারের ভাই সাত্তারকে দেখে বলছে, সাত্তার দেও আয়। ও ডিমটা ছাড়িয়ে যদি স্বামীর মুখে না দিয়ে যদি দেওরের মুখে পুড়ে দেয়, স্বামীর লাগবে কি লাগবে না? জোরে বলুন, জ্বালা লাগবে কি লাগবে না? তাহলে হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে। তখন বীজ বুঝতে পারবে। খবরদার, জীবনের জান্নাতের সুগামী পথকে অবরোধ করতে যেও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাঁদ মুখখানা যখন মুছিয়ে দিলেন, মা আয়েশা বললেন আমি হেসে ফেলেছি। সুবহানাল্লাহ বলুন। যেই মা আয়েশা হেসে ফেলেছেন, আল্লাহর নবী মা আয়েশার মাথাটা টেনে নিয়ে কপালের উপরে সোহাগ চুমো দিয়ে দিয়েছেন। আপনারা হজে গেলে দেখে আসবেন। বাস্তব বলতেছি, নবী পাকের রওজার একটা গেট আছে, গেটের নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল, জিব্রাইলের গেট। নবীজি আয়েশার মুখ মুছিয়ে দিয়েছে, আয়েশা হেসে উঠেছেন। আয়েশার কপালে নবী সোহাগ দিয়ে দিয়েছেন। বাবে জিবরিল এসে দাঁড়িয়ে হাঁক মেরে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। হে জিবরাইল রে, আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি, মাবুদের কাছে ছুটি নিয়েছি, এই সময় তুমি এলে কেন জিবরিল? জিবরিল বলে আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে আমি জানি না। হে নবী, আপনার আয়েশার মুখ মুছিয়ে দিয়েছেন,
আপনার আয়েশার ঘাম মুছিয়ে দিয়েছেন, আয়েশা হেসে ফেলেছে, কপালে সোহাগ দিয়েছেন। মহান আল্লাহ খুশি হয়ে কোরআন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীরও সম্পদ। প্রাণের ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন কার সাথে তুমি এসেছো? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। ও কোরআন বলো তোমার ওজন কত? কোরআন বলে দাও লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে কোরআন তোমার ওজন কত? কোরআন বলে আমাকে যদি আল্লাহ নাযিল করতেন কোন পাহাড়ের উপরে, পাথরের পাহাড় সহ্য করতে পারত না, খসে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে। হে কোরআন, হে আল্লাহর কালাম, বলো হে কোরআন তুমি কার উপর নাযিল হয়েছো? নাযালাহু আলা মুহাম্মদ, ওই নবীর উপরে যার নাম হলো মিম হে মিম দাল মুহাম্মদ। হে কোরআন বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবেরা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। হে কোরআন তুমি কি জন্য এসেছো, তোমার উদ্দেশ্য কি? কোরআন বলে ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। হে কোরআন বলো কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। নারায়ে তাকবীর। হে কোরআন বলো, তুমি বলো কোরআন আল্লাহর কালাম, ও বিশ্ব জগতের মহান কোরআন কোন ভাষাতে এসেছো? কোরআন কোরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয় কোরআন আমি নাযিল হয়েছি অন্য কোন ভাষায় নয়, সেটা হলো আরবি ভাষাতে। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ, সেদিন ছিল জুম্মার দিন। কি বার? মাইয়াউমাল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ, কৃতবায় নমস্তিতেবায় হেরি নাম সত্য দাব কল্যাণবয়। মসজিদ ভিতরে দেখো, যে জায়গায় মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেয় সেটা যদি হয় মেম্বার, আর যে জায়গায় দাঁড়িয়ে মাওলানা নামাজ পড়ায় জায়গাটার নাম কি? মেহরাব। তাহলে মেহরাবের প্রথমে মো আর মাওলানার প্রথমে মো, আর মসজিদে যারা কাতার দিয়ে দাঁড়ায় এদের নাম হলো মুসল্লি, মুসল্লির প্রথমে মো। আর মসজিদের ভিতরে তিনটে ধাপ আছে, ওর নাম হলো মেম্বার। ওই মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিন খুতবা দেয়, তারও প্রথমে মো। যিনি খুতবা দেয় তিনি হলেন মাওলানা, মৌলভী, মুন্সি। চরিতার্থ গৌরীয়সী আগমনী সর্বভূত বয়। কোন স্কুলের ছেলেকে যদি বলি গোসলের ফরজ কটা, তার জন্য 90টা হয়। কোন হাই স্কুলের ছেলেকে জিজ্ঞেস করো তায়াম্মুমের ফরজ কটা, তো বলবে জানি না। চরিতার্থ হেরি নাম পূজ্যত সর্বনামে কল্যাণবয়। চরিত্র শিক্ষা হয় এই মাদ্রাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। চুল কাটা থেকে নখ কাটা পর্যন্ত, পেশাব থেকে পায়খানা পর্যন্ত, গোসল থেকে কাফন পর্যন্ত কোন জায়গায় শিখানো হয়? জোরে বলুন। ওং শান্তি সুদা হেরি নাম খুদাবয়। তোমার 4টে বেটা, একটা হাকিম, একটা মাস্টার, একটা ডাক্তার আর একটা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি কি বাপের বেটা হে। এখন বুড়োর বুড়ি গেড়ে মরে গেছে। কে মরেছে?
বুড়োর বুড়ি মরেছে, হাকিমকে ডেকে বলছে জানাজা পড়া, পারবে? হ্যাঁ পারবে? কেন? প্রতি মাসে 3000 টাকা খরচ করে হাকিম করেছে। হাকিম উঠে বলবে লাব্বাইক আল্লাহুম্মা আল্লাহু আকবার, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বললে হবে না? হ্যাঁ মাস্টার পড়বে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তোমার মাস্টার পড়লো না, ডাক্তার পড়াবে কি? কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি পারবে কিনা? তখন দরকার হবে যা কেন তোমার ছেলেকে একটা তালবিলেম বানাওনি, তোমার বেটার বেটাকে একটা আলেম বানাওনি, তোমার মেয়ের একটা ছেলেকে হাফেজে কোরআন বানাওনি, তোমার নিজের কলেজের টুকরা লফসে জিগারকে একটাকে আলেম বানাওনি। আজকে তোমার বুড়ির জানাজা কেন বাকি টাকায় হবে? আজকে কেন ধার করা লোকের জানাজায় তোমার বিবির জানাজা হবে? তোমার কি একটু লজ্জা লাগে না? মাওলানা জানাজাটা পড়িয়ে দাও। তুমি জানো একটা তোলাবার দাম কত? তুমি জানো একটা আলেমের দাম কত? ক্রিয়া মিন কুল্লি দারাতাল মিনাল্লাহ ভারতহ। একজন হাকিমের দাম হলো তার ভারতে, একজন মাস্টারের দাম হলো তার এলাকাতে, একজন আলেমের দাম হলো সারা বিশ্বে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। মিথ্যা বলছি? জোরে বলুন মিথ্যা বলছি? ভারতবর্ষের মাটিতে একজন হাফেজ যদি যায় বাজারে 20 জন তাকে সালাম দেবে, সুবহানাল্লাহ বলুন। আর একজন মাস্টার যদি যায় গুড মর্নিং স্যার 3 জন দেবে। কি দেবে? আর একজন হাকিম যা ঘৃণায় দেবে না, দেবে? মান জালেমান আও মুতাল্লিমান। তোমার মা মরে গেছে, 50টা হাকিম ডেকে খানা খাও, জান্নাতে যাবে, যাবে না? কি বলছেন ভাইয়া? ভাই কালকে থেকে হাকিম খাওয়াবো, হাকিম খাওয়াবো। কি বলছে গো? পাগল কথা গা। আমাদের দেশে এপারে আজিমগঞ্জ, ওপারে জিয়াগঞ্জ, দুটো ট্রেন। ওপারে হলো লালগোলা লাইন, এদিকে হলো শিলিগুড়ি লাইন, আর মধ্যিখানতে ভাগীরথী নদী। নৌকায় পার হয় 5 টাকা করে। হাজার হাজার মানুষ সারা রাত খোলা ট্রেন তো যাওয়া আসা করে। মানে একটা মেয়ে ছেলে নৌকায় পার হচ্ছে, এখন দুজনার ঝগড়া লেগেছে। তোর স্বামী ওর পিঠে গুম গুম করে কিল মারছে নৌকার উপরে। তো মেয়েটা বলছে ছেড়ে দে, তোর ভাত খাবো না। কি বলছে? ছেড়ে দে, তোর ভাত খাবো না। নৌকার মাঝি বলছে ভাই মারতা है क्यों? जब भात नहीं खाए उसको रोटी खिलाओ। अरे भाई भात যখন খাবে না তো কি খাবা? আমি বলে है बिहारी साहब, इसका मतलब ये नहीं है, उसी का मतलब ये है उसी को पास वो तलाक मांगता है। बोला अच्छी करके पिटाओ। नारे तकबीर, नारे तकबीर। इंसानी अदुब्बुम मुबीन। निश्चय शयतान মানুষের প্রকাশ্য দুশমন মুমিনের। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনুন, আগে শুনুন, জানুন, তারপর মানুন। আমার হাতে 5টা আঙ্গুল আছে, আপনি বলবেন আমারও হাতে 5টা আঙ্গুল আছে। এই পৃথিবীর মাটিতে এই আল্লাহ শব্দটা যদি লিখতে যান, আলিফ লাম জাবার আল, লাম খাড়া জাবার লা, হে প্রভু আল্লাহ, এই আল্লাহর সঙ্গে কতই না পাল্লা দিল, কিন্তু একজনও লাস্টিং করলো না। একদল বলল তোদের আল্লাহ আমাদের ঈশ্বর এক, একদল বলল তোদের আল্লাহ আমাদের ভগবান এক, আরেক দল বলল তোদের আল্লাহ আমাদের উপরওয়ালা এক, আরেক দল বলল তোদের আল্লাহ আর আমাদের গড হলো এক। শুধু দোষ দিয়ে চাপিয়ে দিলে হবে না,
থিওরিতে আলাদা, প্র্যাকটিক্যাল আলাদা। আপনারা তো বলুন, কেউ যদি অন্ধকারের রাতে চাঁদ দেখে থালিতে পানি নিয়ে যদি বলে আমার থালির ভিতরে চাঁদ উঠেছে, মা বলবে বেটা ঠিকই বলেছো, ওটা অরিজিনাল, এটা হলো ডুপ্লিকেট, ঠিক না? তো যদি আল্লাহ আর ভগবান যদি এক হয়, তাহলে বলো আল্লাহর ঘর ভেঙে কেন ভগবানের ঘর তৈরি করো? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার চিন্তা করে দেখুন, ঈশ্বর আর আল্লাহ যদি এক হলো, তা বলো তাহলে এত মত নৈক্য কেন? ওরা জানে আমরা যেটা বলি সেই কথার কোনো রূপ নাই। তার কারণ ঈশ্বর বানান করো দীর্ঘই তালবের শয়ে বয়ের অসর। ঈশ্বর দীর্ঘই তালবের শয়ে বয়ের ঈশ্বর। ঈশ্বর যখন শব্দটা বলবেন, সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ হবে ঈশ্বরী। ঈশ্বর হলো পুরুষ, ঈশ্বরী হলো নারী, তার মানে ঈশ্বরের ঈশ্বরী আছে। যখন বলবেন ভগবান, ভগ হলো পুরুষ লিঙ্গ, বান হলো স্ত্রী লিঙ্গ, জানা গেল ভগবানের ভগবতী আছে। যখন বলবেন নারায়ণ, নারায়ণ হলো পুরুষ লিঙ্গ, নারায়ণী হলো স্ত্রী লিঙ্গ, তাহলে নারায়ণের নারায়ণী আছে। যখন বলবেন গড, স্ত্রীলিঙ্গ হবে গডেস, তাহলে গডের গডেস আছে। যখন বলবেন আল্লাহ, আল্লাহর পরে ডাইনে বায়ে ওপরে নিচে কোনো শব্দ নাই, আছে? আল্লাহ পুরুষ লিঙ্গ নয়, আল্লাহ স্ত্রী লিঙ্গ নয়, আল্লাহ শব্দটা কোন লিঙ্গে ব্যবহার হয় না। নারায়ে তাকবীর। জোরে হলো? আমাদের মুর্শিদাবাদে দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। হ্যাঁ, যারা করে বেগুনা তাদের বাড়ি হলো 24 পরগনা। জোরে বলুন নারায়ে তাকবীর। বেশি দূর যেতে হবে না, দেগঙ্গা থানা, নারকেল বেড়িয়া গ্রাম, উত্তর 24 পরগনা। শুয়ে আছে হযরতে মাওলানা মীর নিসার আলী, ডাক নাম ছিল তিতুমির। ইংরেজরা যখন 57 খ্রিস্টাব্দে, 47 খ্রিস্টাব্দে, 57 খ্রিস্টাব্দে বাংলার স্বাধীনতা যখন হারিয়ে গেল, ইংরেজরা যখন পেয়ে গেল, সেই সময় 400 ইংরেজের সামনে যিনি মোকাবেলা করেছিলেন, তিনি এমপি ছিলেন না, এমএলএ ছিলেন না, তিনি বড় রাজাও ছিলেন না, সাধারণ একজন চাষির ঘরের বাচ্চা, নাম হলো মীর নিসার আলী মাওলানা। মীর নিসার আলী, মা তাকে আদর করে ডাকতো তিতুমির। বাঁশের কেল্লা তৈরি করে 400 ইংরেজকে রুখতে গিয়ে কামানের গুলি ভরে বাঁশের কেল্লা চাপা পড়ে শহীদ হয়ে গিয়েছিলেন মাওলানা মীর নিসার আলী। জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে সেই 24 পরগনার মানুষ দেহের শক্তিটা গোলার কণ্ঠ নলিয়ে নে, জোরে বলুন আল্লাহু আকবার। আকবার মানে বড়, উলা মানে বড়, আলা মানে বড়, আজিম মানে বড়। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বানানে আসুন। ভগবানের ভটা বাদ দেন, বানান হবে গোবান। ভগবানের গ বাদ দেন, বানান হবে ভবান। ভগবানের বয়াকার বাদ দেন, বানান হবে ভগ্ন। ভগবানের দন্তন্য বাদ দেন, বানান হবে ভগবান। মানে সঠিক হবে? হলো না। ঈশ্বর দীর্ঘই তালবে শয়বয়ের ঈশ্বর, দীর্ঘইটা বাদ দিয়ে দেন, তালবে শয়বয়ের অসর, তালবের সব বাদ দেন,
হয়ে যাবে ইর, র বাদ দেন হয়ে যাবে ইস। দেখো তো গড, গ আর ড, গড, গর জায়গায় ড দেন, দর জায়গায় গ দেন, বানান হবে কি? ডগ মানে কি? রাস্তা ধরে ধরে কামড়ায়। আপনি বলুন আল্লাহর কোনটা বাদ দেবেন? আলিফ, আল্লাহর আলিফ বাদ দিবেন, সঙ্গে সঙ্গে হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আমরা তো একই কোম্পানির লোক, কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, জারি আকাশ তারি জমিন। ডাইনে আল্লাহ বামে ইসমে আজম আল্লাহু, ডাইনে আল্লাহ বামে ইসমে আজম আল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু। মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে কলেজা থেকে বার করো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, রিজকের মালিক যেই আল্লাহ, জিন্দার মালিক সেই আল্লাহ। লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো তো ঈশ্বর, দীর্ঘই তালবের শয়বায়ের আসর, দীর্ঘইটা বাদ দিলে হবে ইর, তালবের সব বাদ দিলে হয়ে যাবে সর, র বাদ দিলে হয়ে যাবে ইর। তাহলে দীর্ঘই একটা একটা অক্ষর বাদ দিলে মানে ভুল হয়ে যাবে। আল্লাহর কোনটা বাদ দিলেন? আলিফ, আলিফ থেকে উচ্চারণ হয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত্যু যাকে স্পর্শ করবে না। আলিফ কেটে দেছো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমার মাথার উপরে বিশাল আকাশ, পায়ের তলে এই জমিন, এই বিশাল আকাশের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে রে গাছার মানুষ, এই প্যান্ডেলটা টাঙাইতে গিয়ে কত বাঁশ লেগেছে, কত খুঁটি লেগেছে, কত দড়ি লেগেছে। তাহলে এইরকম মাথার উপর আকাশটা টাঙাইতে যদি বাঁশ লাগতো, বসিরহাটের জমিনে কি কোনো বাঁশ থাকতো? পড়ে যেত। আমি তোমার মাথার উপরে বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত নীল গগনটা টাঙাইছি। ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আল্লাহ বলছে তোমার মাথার উপরে শূন্যে আমি একটা নীল গগন টাঙিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই আকাশ কটা?
ওয়া বানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি তোমার মাথার উপরে একটা নয় দুটো নয় সাতটা সাতটা নীল গগন টাঙিয়েছি। এই পৃথিবীর বিজ্ঞানীরা হেলিকপ্টার বানিয়েছে, প্লেন বানিয়েছে, কত প্লেনের সঙ্গে প্লেনের ধাক্কা লাগে, কত লরির সাথে লরির ধাক্কা লাগে, কত বাসের সাথে বাসের ধাক্কা লাগে, কত ট্যাক্সির সঙ্গে ট্যাক্সির ধাক্কা লাগে। আল্লাহ বলে, রে আশরাফুল মাখলুকাত, আমি প্রতিদিন আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি, আমি প্রতিদিন আকাশের গায়ে চন্দ্র আর সূর্যকে দোল খাওয়াই, কিন্তু কোনদিন চন্দ্র আর সূর্য তারা অ্যাক্সিডেন্ট করে না। করে জোরে বলুন। আল্লাহ বলছে, যে আকাশে চন্দ্র ওঠে, যে আকাশে সূর্য ওঠে, এই আকাশের মালিক হলাম আমি। জমিন ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আমি জমিনটা তোমার পায়ের তলে বিছাইয়ে দিয়েছি বিছানার মতো। ওয়াল জিবালা ওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। আল্লাহর আলিফ কেটে দিলেন, লাম কেটে দিলেন, থাকলো লাম আর হে, উচ্চারণ হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার আল্লাহ বলে, আমার বাদশাহী চলে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব চলে কার? আল্লাহর। ফের লামটা কেটে দাও, আলিফ কাটলে লাম কাটলে ফের লাম কাটলে কি থাকবে? হে থেকে উচ্চারণ হবে হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। তাহলে বোঝা গেল ঈশ্বর, ব্রহ্মেশ্বর, ভগবান, বিষ্ণু, ওপরওয়ালা, সেজনা, এই সব শব্দ দিয়ে গড, এর সঙ্গে আল্লাহর সম্পর্ক করা যাবে না। এরা আলাদা, এরা আলাদা। আগিয়ে চলুন ভাইরা আমার, পাতাটা উল্টে দেন। ওটা কি রে? তাহলে মসজিদ। ওটা কি রে? তাহলে মন্দির। মসজিদের মাথার উপরে চাঁদ তারা, মন্দিরের মাথার উপরে তিনটে দাঁত, নাম হলো ত্রিশূল। মসজিদের কপালে লেখো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, আর মন্দিরের কপালে লেখাও। মুসলমানরা করে রোজা, অমুসলিমরা করে উপোস। মুসলমানরা করে হজ, অমুসলিমরা করে তীর্থ। মুসলমানের কোরআন, অমুসলিমরা বলে আমাদের পুরাণ। মুসলমানদের মাথায় টুপি, পণ্ডিত জওহরলাল নেহরুর মাথায় ছিল টুপি, গান্ধীর মাথায় ছিল টুপি, নেতাজি সুভাষের মাথায় ছিল টুপি, মোরারজি দেশাইয়ের মাথায় ছিল টুপি। মুসলমানরা রেখেছে দাড়ি। রবীন্দ্রনাথের দাড়ি ছিল, অরবিন্দুর দাড়ি ছিল, শিবাজিরও দাড়ি ছিল, লোকনাথের দাড়ি ছিল। এরও দাড়ি ওরও দাড়ি। যদি বলে গোল জামা, তো রবীন্দ্রনাথের গোল জামা ছিল, মোরারজি দেশাইয়ের গোল জামা ছিল, নেতাজি সুভাষের গোল জামা ছিল। চলে এসো বন্ধু নিচে। তাহলে বোঝা গেল অসুবিধা কোথায়, বিভেদটা কোথায়। বিভেদ একটাই আছে, যেটা জানিয়ে দিচ্ছি, শুনে নাও। মন্দিরের কপালে লেখা, মসজিদের কপালে লেখা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে লেখা
অং ভাষাটা যিনি লিখেছেন হাসান বিন তোব্বা, সে বলছে ওম ব্রহ্মণ্ড মালো নীতি নৈতিত্ব মালো চরিত্র মালো হেরি নাম কল্যাণ শুভ চন্দ্র সূর্য দেব আরাধনা পূজ্য নবীনী জামিনী কামিনী শুভ শান্তি সর্বভূত নমস্তুত গরিয় শিবয়। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, এত সুন্দর করে তারকা দিয়ে আকাশকে সাজায়ছো, এত সুন্দর করে চন্দ্র বানায়ছো, সূর্য বানিয়েছো। পৃথিবী তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমার নিয়ন্ত্রণ যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ বলুন। ওং শান্তি সুদা হেরি নাম। বলো মৃত্যু কার হাতে, হায়াত কার হাতে, জীবন কার হাতে, নমস্ত গরি হেরি সর্বতপি গরিয়সি ওয়াল্লাং ষষ্ঠং অল্লাং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম আল্লাহ। তুমি জগতের প্রতিপালক, তুমি বিনাশকারী, তুমি সৃজনকারী, তুমি হলেন আল্লাহ। তোমাকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে, তোমাকে পেতে গেলে কার আখলাক ধরতে হবে, তোমাকে পেতে গেলে কার অনুসরণ করতে হবে। বেদ বলছে ওং শান্তি সুদা হেরি নাম খুদা প্রবর্ষিত বায় অং বাক্কায় নমস্তিতে হেরি নাম কল্লং আল্লাহ হরবশিত আব্দুল্লাহ ওয়াল মাতালাং তিসলং তিত্তুতিস এবং লা ইলাহা ইল্লা হরব কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদং সত্যম মুহাম্মাদুন সুন্দর। এমন একজন মহামানব, তিনি জীবনে 63 বছর বেঁচে ছিলেন। সেই 63 বছরের মধ্যে কোনোদিন একটাও মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলবেন না? গরিয়সী চরিতার্থ হেরি নাম অং শান্তি সর্বভূত্র নাম। বাবা ছিল না, মাও ছিল না, গরিব মানুষ, এতিম মানুষ, লেখাপড়া শেখেনি, স্কুল কলেজে যায়নি। তাই বলে আমার নবী নিরক্ষর ছিলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেরি নাম পর্বতমালা গেরি নাম সর্বসাতে বয়। আল্লাহ হলেন শিক্ষক, নবী হলেন ছাত্র। সুবহানাল্লাহ বলুন। স্কুলটা কোথায়? গারেহেরা। পৃথিবীর বিজ্ঞানীরা বলে লেখো আর পড়ো, কোরআন বললো এ করো আগে পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মহান আল্লাহর বাণী শুনে জিবরিল নবীর কাছে এসে বললেন এ করো পড়ো। নবী আপত্তি জানালেন, আমি স্কুল যাইনি, কলেজ যাইনি, আমার MA ডিগ্রি নাই, আমার BEd নাই, আমার DEd করা নাই। ছিল? আমি MA পাস BA পাস গোষ্ঠী পাস করি নাই। জিবরাইলের হাত দুখানা জড়িয়ে ধরে নবীর সিনা। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে বুকে জড়িয়ে ধরলেন রুহুল আমিন। রিসার্চ হয়ে গেল, মেমোরি ডাউনলোড হয়ে গেল। গারে হেরায় তুমি আল্লাহ পাক শিখালেন, বলো এ করা পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ বলুন। গারে হেরায় নবীকে আল্লাহ শিখালেন, পড়ো ওই প্রভুর নামে যিনি সকাল দিবসের প্রভু, দি কিং অফ ম্যানকাইন্ড, যিনি দি কিং অফ ম্যানকাইন্ড, লর্ড অফ
লর্ড অফ দি আর্টস, যিনি বিচার দিবসের প্রতিপালক। পড়ো ওই প্রভুর নামে যিনি মানুষকে রক্তের গোটা হইতে তৈরি করেছে। রব্বুকাল আকরাম, আল্লাহ দয়া করে, আল্লাহ জি আল্লামা বিল কালাম, মানুষকে কলম দ্বারাই শিক্ষা দিয়েছে। তাই বেদ বলছেন চরিতত্ব হেরি নাম কৃতি নাম কল্যাণ সর্বভূত নব। কারোর কাছে নবী মাথা নত করে নাই, আর কেউ নবীর শিক্ষক নয়, স্বয়ং শিক্ষক হলো আল্লাহ। আল্লাহ হলেন শিক্ষক, নবী হলেন ছাত্র। শিক্ষক যেমন ছাত্র তেমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেদ বলছেন পঞ্চসাধি নমস্তি করি নাম সর্বভূতে বয়। মহান স্রষ্টা তার সৃষ্টিকে দিয়ে কি করেছে দেখো। নবীকে যদি চিনতে চাও, নবীকে যদি দেখতে চাও, নবী কেমন জিনিস যদি জানতে চাও, আরাধনা পূজ্য নম কৃতি নাম কল্যাণ শুভ শান্তি জামিনী অং শান্তি সুধায় নম। নবী কেমন ছিলেন উপলব্ধি করলে মসজিদে যাও। সুবহানাল্লাহ বলুন জোরে। একটা ফকির সারাদিন ভিক্ষা করেছে, গায়ে ছেঁড়া জামা, গায়ে ময়লা। এমন সময় জোহরের আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তলপি তালপি ফেলে ফকির মসজিদের ভিতরে নামাজে দাঁড়িয়েছে। আর এই গ্রামের বাদশাহ ও মসজিদে গেছে। ও কি বলতে পারবে, নেংড়া ফকির কানা, তুই পিছনে আয়, আমাকে আগে দে? বলতে পারবে? কৃত বয় নমস্তিত বয়, একজন নেংড়া, একজন কানা, একজন কুঁজা, সবার সমান অধিকার কোন জায়গায় বলুন? আরাধনা নমস্তিতে, আরাধনা পূজ্য। বসুন না ভাই, বসুন না, বসুন। গাড়ির এখন গিয়ার দিইনি, দাঁড়িয়ে থাকলে হবে? ইয়ার क्या तो डरना क्या, আর কবে হবে? চুল পাকিবে দন্ত নড়িবে, চুল পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে যেদিন লাঠি, সাধের বেটা কহিবে কবে বুড়ো মরিবে, মরিলে ঝঞ্ঝট বাঁচি। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে মসজিদের ভিতরে গেলে বুঝতে পারবেন সাম্যবাদ কাকে বলে। বিশ্বে জগতে কোনো ভাইকে জিজ্ঞেস করো, তুমি কে? নাপিত, ঢুকতে পারবা না। তুমি কে? চামার, ঢুকতে পাবা না। তুমি কে? কামার, তোমাকে দেওয়া হবে না। নারায়ে তাকবীর। কে ঢুকবে শুধু? ব্রেতবায় নমস্তি দেহেরি নবকল্যাণ শুভ জান্তি নমস্তি দেবয়। এমন একটা জায়গা মসজিদ, কানার যা অধিকার, ন্যাংড়ার অধিকার, ধনীর অধিকার, গরিবের অধিকার সমানে সমান। অং নমস্তিতে জামিনী পবিত্র বয়। তোমরা পবিত্র যদি দেখতে চাও তাহলে মসজিদে যাও। কেউ নাপাক শরীরে মসজিদে ঢোকে না? ঢোকে? কারো লুঙ্গি খারাপ, পেশাব ফিরে পানি নাইনি, ঢোকে না। ঢুকবে? হাঁটুর ওপর কাপড় তুলে কেউ মসজিদে বসে না? বসে? মসজিদের ভিতরে কেউ বুঝুন বিড়ি খায় না। সুধা শান্তি সুধা নেতৃত্ব ক্ষুধা। মসজিদের ভিতরে কেউ গাঁজা খায় না? খায়? তা গাঁজা যখন খায় না, বিড়ি খায় না, তুমি ফতোয়া কোথায় পেলে যে মসজিদের ভিতরে জর্দা খাবে? পানির ভিতরে জর্দা, 700 রুবি। গোপাল, শিব, কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে রাম, গোষ্ঠী শুদ্ধ জর্দা খাচ্ছ তুমি। তাহলে ক্ষতিটা তুমি নিজের করতেছ, তোমার বেদ করেনি। নারায়ে তাকবীর। অং শান্তি সুধা মূলা নমস্তি হরি নাম। সত্যি করে বলো, মদ হারাম না হালাল?
কথা কেন বলেন না? মদ যদি হারাম হয়, সুদ হালাল না হারাম? তাহলে মদও হারাম, সুদও হারাম। এই গ্রামের কোন ছেলে যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, পিঠের চামড়া থাকবে না যাবে? ফাটাবে যে তুই মদ কেন খেয়ে এলি। তাহলে মদ খেলে যদি তোর পিঠ ফাটায় মসজিদে ঢুকলে, আর গ্রামের মোড়ল সাহেব সুদ খেয়ে পেট মোটা করে মসজিদের ফ্যান চালিয়ে শুয়ে আছে, তাকে কেন গলা ধাক্কা দাও না? কোরআনে আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়। কি দিয়া? এটাও তরোয়াল নিয়ে নয়। তোমার মাঠে, তোমার জমিতে কারোর গরু যদি ধান খায়, তুমি ছুটে গিয়ে গরুটাকে হাঁকিয়ে দাও, গরুটা বেঁধে তুমি তার কাছে আদায় করো। আর তোমার আল্লাহর ঘরে সুদ খেয়ে শুয়ে আছে, তুমি প্রতিবাদ করো না। এর দ্বারাই বোঝা গেল তুমি মোমেন নও। ইমাম সাহেব মনে করে আমি বললে আমার চাকরি যাবে, মোড়ল সাহেব মনে করে আমি বললে আমার উঠে চলে। মিথ্যা বলছি? তাহলে সুদখোরকে যেদিন গলা ধাক্কা দেবে, সেদিন তুমি মুমিন বলে দাবি করবে না। রায় দেখবে গৃহীত বয় নাম গৃহীত হেরি নাম চরিতত্ব বয় অং শান্তি কল্যাণ শোভ জামিনী কামিনী বয়। ও মুসলমান,